মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন ছেড়ে এই যে আমাদের মাদ্রাসা হেফজ বিভাগের ছাত্র শিক্ষক ও তোর সেই কুমিল্লা থেকে এখানে কোরআনে খেদমত করার জন্য এসেছে। তার কোথায় মা কোথায় বাবা, বাবা থাকে বিদেশ, মা থাকে বাড়িতে, সে কোরআনে মোহাব্বতে দিনে মোহাব্বতে অল্প বয়সে, একদম দেখেন অল্প বয়স, আল্লাহ পাক তাকে যেন দিনের যেন একদম মধ্য মুজাহিদ বানাই, আল্লাহ যেন তাকে দিনের কোরআনের মুবাল্লিগ বানাই, আল্লাহ যেন তাকে দায়ী বানাই দেয়। আমাদের এই সমস্ত ছাত্রদেরকে নিয়ে সারাক্ষণ 24 ঘন্টা আমি আসলে অত্যন্ত খুশি যে আমি একজন অল্প বয়সে একজন শিক্ষক পেয়েছি। আমি তাকে যেভাবে আদেশ করি, যেভাবে তাকে পড়ানোর জন্য বলি, ইনশাল্লাহ সেইভাবেই, কারণ আমার ছাত্রর বয়সের এর চাইতে বড় আমার ছাত্রী আছে। আমি তাকে আসলে বড় মহব্বত করে আনছি। আমি যেন তাকে দিয়ে আমার এই দিন কোরআনে বাগানটা যেন একটু পরিবারই করতে পারি, একটু যেন গড়তে পারি, এর জন্য সকলে খাস করে দোয়া করবেন। আর আমি অদন্ত আছি, এই যে মাদ্রাসার ছাত্ররা এদেরও মা বাপ ছেড়ে ভাই বোন ছেড়ে এই বয়সের ছেলেরা কত দুষ্টামি করে, কত খেলাধুলা করে, কত ছেলে মেজাজি করে, বাড়িতে থাকে, মার হাতে লোকমা খায়, তারপরে বাবার হাতে লোকমা খায়, বাবার আদর, মার আদর, বাবার সোহাগ ভালোবাসায় সারাক্ষণ থাকে। এই সমস্ত ছেলেরা মা বাপ ছেড়ে ভাই বোন ছেড়ে হাফেজ হওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি হয়েছে। এই যে আমার ছেলেটা, এই যে এই ছেলেটা মাশাআল্লাহ 7 পারা মুখস্থ করেছে, দোয়া করতেছে আল্লাহ পাকের কাছে। এই ছেলের বাবা হইলো বিদেশ, মা বিদেশ, ছেলেটা এখানে হেফজোহানার জন্য পড়ার জন্য এসেছে। এই ছেলে বাড়ি হইলো চিটাগাং, বাবাও চিটাং, মাও চিটাগাং, সবাই চিটাগাং থাকে। এই ছেলেটা বাবাও নাই, এই যে ছেলেটা নাম তার সাফায়াত, এই ছেলেটার বাবাও নাই, তার মাও নাই। মাদ্রাসায় দিয়েছে, আল্লাহ যেন এই কোরআন তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ যেন তার বাপ মার খবরকে জান্নাতের আলা মাকাম বানিয়ে দেয়। এই যে আপনাদের সামনে যে ছেলেটা, তার নাম আশিক, এই ছেলেটা তার বাবা থাইকাও নাই, মা চাকরি করে, ছেলেটার বাড়ি ঢাকাতে, সে আমাদের এখানে হেফজ পড়ার জন্য এসেছে। এই জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে হাফেজ হিসেবে কবুল করে। এই যে আমাদের এই ছেলে সিয়াম মাশাআল্লাহ হাফেজ কোরআন হয়েছে। আর এখানে বহু ছাত্র আছে মা বাপ মা ছেড়ে হাফেজ হওয়ার জন্য এসেছে। আমাদের মাদ্রাসা এই সমস্ত ছেলেদেরকে আটকে রাখার জন্য, মানে 24 ঘন্টা লেখাপড়া মান উন্নয়নের জন্য, তারপরে আপনার সুরক্ষা নিরাপত্তার জন্য, লেখাপড়া মান যেন ভালো হয়, সুন্দর হয়, এই জন্য তাদেরকে আমরা 24 ঘন্টা গেট লক করে রাখি। আপনার সন্তানকে আমরা এরকম নিরাপত্তা সুরক্ষা দিয়ে অল্প সময়ের ভিতরে আমরা হাফেজ বানাবো ইনশাল্লাহ। আমাদের এখানে বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল, সমাজ এবং হাতের লেখা বিভিন্ন মাস আলা মাসাইল, 2 রাকাত নামাজ, 60টি মাস আলা, জানাজার নামাজ, ঈদের নামাজ, বিভিন্ন মাসলা মাসাইল, হাদিস, 40টা হাদিস, সমস্ত জিনিসকে আমরা এখানে শেখানো হয়। এই ছেলেটার বাবা হইলো বিদেশ, মাও বিদেশ। এই ছেলেটা আমার ছেলে, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দেওয়া সম্পদ। আমার ছেলে ইনশাল্লাহ 11 পড়া পড়েছে। আল্লাহ পাক যেন আমারই মাদ্রাসা ছেলেকে যেন, আমার ছেলে যেন বড় হাফেজ হয়ে বড় আলেম হতে পারে, সকলেই দোয়া করবেন। এই ছেলেটা প্রায় 10-11 পড়া পড়েছে, 10 পড়া পড়েছে। তো এই জন্য সকলেই আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন। আপনার সন্তানকে আমাদের মাদ্রাসা ভর্তি করবেন, এই আপনাদের কাছে আবেদন। আশা করি ইনশাল্লাহ আমার এই ভিডিওটি প্রচার করা, শেয়ার করা, এটা কোনো অহংকার বা এটা কোনো হিংসা নয়, এটা দ্বীনের কাজ, সওয়াবের নিয়তে, পরকালের নিয়তে আমার এই ভিডিওটা ইনশাল্লাহ শেয়ার করবেন, যাতে সকলে আমার মাদ্রাসাটিকে সবাই একটু শেয়ার করতে পারে এবং প্রচার যেন হয়। আমরা আসলে গরিব অসহায় মাদ্রাসা, একা মাদ্রাসাটিকে আমরা চালাই, তা আমরা প্রচার করার মতন বা আমরা এরকম বিভিন্ন বড় বড় পোস্টার, বিভিন্ন ব্যানার করে যেন আমরা প্রচার করবো, এরকম তৌফিক আমাদের নাই। আমাদের মাদ্রাসা ইনশাল্লাহ রাস্তার সাথে একদম বাজারে উপস্থিত, দোতলার মধ্যে আমাদের হেফজ বিভাগ খোলা হয়েছে। সকলেই আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন। আর আপনার সন্তানকে আমাদের মাদ্রাসায় ভর্তি করুন, দূর দূরান্ত না দিয়ে, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, কসবা, আখড়া না দিয়ে আমাদের এই এলাকাতে সুন্দর একটা দিনই প্রতিষ্ঠান করে উঠেছে। আমরা ইনশাল্লাহ এটুকু আশা করতে পারি, আপনাদেরকে আশ্বাস দিতে পারি, আমাদের কাছে সন্তানকে তুলে দেন, আমরা সুনাগরিক, সুসন্তান, নেককার সন্তান, অনুগত সন্তান ইনশাল্লাহ আমরা বানাবো। এই ছেলেটা আমাদের গ্রামেরই, আমারই বাইস্তা। আল্লাহ পাক যেন তাকে, আমি সে হাফেজ হয়েছে, তার জন্য তাকে যেন আমি সুন্দর করে এই 30 পারা কোরআন যেন ইয়াদ করে দিতে পারি, এই জন্য আমাদের জন্য দোয়া করবেন, ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে দ্বীনের দায়ী বানায়। আর আমার ভিডিওটি ইনশাল্লাহ শেয়ার করেন, যেখানেই থাকেন, যে অবস্থা থাকেন, যে কোনো ধর্মের হোক, যে আকীদায় থাকেন, এটা হেফজ বিভাগ, এখানে আসলে কোনো অন্য কোনো ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করা হয় না, শুধু হাফেজ বানানো হয়। আপনার সন্তানকে ভর্তি করাবেন আর আরেকজনকে ভর্তি করার জন্য সহযোগিতা করবেন। ভিডিওটা ইনশাল্লাহ শেয়ার করেন, একটু দয়া করে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।